4 এপ্রিল রাত তখন 11টা। বিকট শব্দে রাজধানীর কালশী ফ্লাইওভারের উপর থেকে 25 ফুট নিচে পড়েন মোটরসাইকেল আরোহী এক যুবক। এই দৃশ্য দেখে মুহূর্তেই আঁতকে ওঠেন আশেপাশের মানুষ। ফ্লাইওভারের উপর থেকে এ সময় ভেসে আসে চিৎকার। তখন স্থানীয়রা দ্রুত গিয়ে দেখেন সেখানে পড়ে আছে আরও এক যুবক। প্রাইভেট কারের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে দুই বাহনই। যাওয়ার পথে একটা শব্দ দেখলাম, তাহলে পড়লো দেখলাম, পড়ার পরে দেখলাম সব মানুষ দৌড়ে যেতে সেদিক দিয়ে। পরে আমি উঠেন নিয়ে যাই দিই, পুরোটা মরে গেছে। পরে আবার দেখলাম উপরেও একটা গাড়ি পড়া ছিল, পরে আরও মানুষ উপরে ছিল। ভাবছি দেখলাম যে পরে উপরে মনে আরেকজন ছিল সম্ভবত, শুনলাম। পরে যেটা পড়ছে নিচে এটা স্পট ডেড। প্রাইভেটও টানে ছিল না, বাস মনে করেন ব্রেকও দিতে পারে না, ধাপ করে লাগছে না, ব্রিজের উপরে থেকে মানুষ পড়ে গেছে একটা নিচে। আর বাইকের অবস্থা তো খুব খারাপ। উপরে মনে করেন যে দুই বাইক আর প্রাইভেট কার মুখোমুখি হয়েছে, ঠিক আছে, একজনের লাগে আরেকজনের লাইক গিয়ে যাওয়ার পরে পিছের লোকটা মনে হয় উস্কে মনে করেন পড়ে গেছে, ব্রিজের উপরে নিচে পড়ছে আর নিচের থেকে আপনার প্রাইভেট মেরে দিল। রাত 11টার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় আহতদের। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্রিজের উপর থেকে পড়ে ব্রিজ লাগিয়ে গেছিল, আমরা বুঝেন নিয়ে কিং হাসপাতালে গেছি। পরে আপনারা ঢাকা মেডিকেল নিয়ে আসছেন? হ্যাঁ, ঢাকা মেডিকেল নিয়ে আসছি। এর আগে 29শে মার্চ আরেকটি ভয়াবহ দুর্ঘটনা প্রত্যক্ষ করে মানুষ। সেদিন রাজধানীর বাইরে বরগুনায় নিহত হন 3 ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীব পরিবহনের একটি বাস পাথরঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা বাইক আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। শুধু মিরপুর বা বরগুনা নয়, এবারের ঈদে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পাশাপাশি তাদের অনেকে চিকিৎসা নিচ্ছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনায় 4 দিনে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1128 জন। তাদের মধ্যে ঈদের দিনে 31শে মার্চ 241 জন, পরের দিন অর্থাৎ 1 এপ্রিল 330 জন, 2 এপ্রিল 308 জন এবং 3 এপ্রিল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 249 জন। গত 4 দিনে জরুরি বিভাগে 1128 জন রোগীর আমরা চিকিৎসা সেবা দিয়েছি। এর মধ্যে 343 জন রোগী ইনডোরে ভর্তি হয়েছে, আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা এবং ডেইলি বেসিসে, যেটাকে বলা হয়েছে যে ডে কেয়ার, মানে একই দিনে তার চিকিৎসা এবং অপারেশন যেটুকু প্রয়োজন হয়েছে সেটি দিয়ে আবার তাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে জরুরি বিভাগে প্রায় 271টি অপারেশন করেছি বিগত এই 4 দিনে। এখানে যতটুকু আমার কাছে তথ্য আছে, তাদের মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রচুর, মোটর বাইক, এবং পরবর্তীতে আমাকে যতটুকু জানানো হয়েছে যে সিএনজি অটো, এই সংখ্যাটা এবার তুলনামূলকভাবে বেশি। চিকিৎসক ও সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত গতিতে বাইক ও যানবাহন চালানোর ফলে বেড়েছে সড়ক দুর্ঘটনা। তাই নিয়ম মেনে গাড়ি চালাতে এবং ট্রাফিক আইন অনুসরণের তাগিদ দিয়েছেন তারা। নিয়ম সবার মানা দরকার। গাড়ির যে একটা গতিবেগ, নিয়ন্ত্রিত গতিবেগে গাড়ি চালানো দরকার। তাই অতিরিক্ত গতি এবং ইমোশন হয়ে যে গাড়ি চালানো, তাছাড়া আইনগুলো যেগুলি মানা দরকার, হেলমেট পরা সহ, বা একটা গাড়িতে কয়জন উঠতে পারবে সেটা লিমিট করা আছে। আমার অনুরোধ থাকবে যে তারা যাতে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায়। কারণ একটা কথা যদিও খুব পুরানো, খুব সত্য, সেটি হচ্ছে যে সময়ের চেয়ে জীবনের দাম বেশি।